সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকেও ক্যামেরার সামনে চলে আসলাম। আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে এই যে ডেড হার্ট, যে মাজরা পোকার আক্রমণ, এটাকে আপনারা গ্রামের ভাষায় বলেন হচ্ছে মরাডিক। এই মরাডিক আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা, এই অবস্থায় প্রায় জমিতেই মরাডিক দেখা যায় বা ডেড হার্ট দেখা যায়। কারণ বর্তমানে ধানের বয়স অনেক অঞ্চলে 30-35 দিন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার 20 দিন আছে, 25 দিন আছে, কোনো কোনো জায়গায় 5 দিনও আছে। তো আসলে মূলত আমি আজকে এই যে ডেড হার্ট বিষয়টা নিয়ে কথা বলবো। এখন এই ডেড হার্টটা কিভাবে আসে, কেন আসে এবং এর 3টা সমাধান আমি আজকে বলবো। 3টে সমাধান কি কি আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাব। আসলে এই জমিটার বয়স আপনারা বুঝতে পারতেছেন। এই জমিটার আপনার হচ্ছে বাড়ন্ত পর্যায়ে চলতেছে, অ্যাক্টিভ টিলারিং পর্যায়। এই অ্যাক্টিভ টিলারিং পর্যায়ে আমাদের এই টিলারটাকে যে মাজরা পোকার লার্ভা আছে, সেই লার্ভাটা ভিতর থেকে কেটে দেয়, যার কারণে এই টিলারটা নষ্ট হয়ে যায়। এটাকে বলি আমরা ডেড হার্ট। তো এই ডেড হার্ট আসলে বা মরাডিক আমাদের কি পরিমাণে ক্ষতি করে? এই মরাডিকটা আমাদের গোছাটা বড় হইতে দেয় না, প্লাস ফলনেরও অনেকগুলো ক্ষতি করে থাকে। যেমন আমি যদি বলি 33% 1 বিঘা জমিতে প্রায় 3.5 থেকে 4.5 মণ ধান নষ্ট করে এই মাজরা পোকার এই লার্ভার আক্রমণে। ডেড হার্ট যদি হয়ে থাকে তাহলে 3.5 থেকে 4.5 মণ ধান নষ্ট হয়। এখন এই 3.5 থেকে 4.5 মণ ধান নষ্ট হলে আপনার 4,000 টাকা বা 4,500 টাকা নষ্ট হচ্ছে 33% জমিতে। এই 33% জমি যদি আপনি রক্ষা করতে চান তাহলে এই 3টে সমাধান আপনাকে মানতেই হবে। এই বাংলাদেশের এই 3টে সমাধানই এখন লেটেস্ট সমাধান। যদি আপনার জমিতে এরকম কাটা লেগে যায় তাহলে সেটা এক ধরনের সমাধান হবে, আর যদি আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ না থাকে তাহলে সেটা এক ধরনের সমাধান হবে। যদি দেখেন যে আপনার একই জায়গায় কাছাকাছি গোছাগুলো একসাথে কাটতেছে তাহলে সেটা এক ধরনের সমাধান হবে। সেই সমাধানগুলো আমি যদি বলি, আপনার প্রথমত আপনার যদি কাটে বেশি, আমরা মানে যখন জমিতে যাই তখন দেখি কাটছে এরকম কাটা পর্যায়ে আপনাদের কি করতে হবে? এরকম কাটা পর্যায়ে আমাদের হচ্ছে ইয়ং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা ঔষধ আছে যেটার নাম হচ্ছে, ব্র্যান্ড নাম কমরেড, কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার ডাইনোটিফুরন এবং ফিপ্রোনিল এই 2টা আছে। সাথে আপনি যে কোনো একটা অ্যাবামেকটিন অথবা অ্যাবামেকটিন বেনজয়েড এই 2টা মিক্স করা দিতে পারেন, অথবা ফিপ্রোনিল ল্যামডাসাইহ্যালোথ্রিন দিতে পারেন, অথবা সাইফারমেথ্রিন ক্লোরাফাইরিফস দিতে পারেন। এর যে কোনো একটা এই কমরেডের সাথে মিক্স করলে আপনি এই ডেড হার্ট যদি আক্রমণ থাকে তাহলে তার আপনি সমাধান পাবেন 20 দিন। যদি আপনার জমিতে আক্রমণ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দিতে হবে হচ্ছে আপনার অ্যাবামেকটিন বেনজয়েড প্লাস আপনার হচ্ছে কার্টআপ, এটা আপনি দিতে পারেন, অথবা আপনি সিনজেন্টার ইনসিপি ওষুধটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার হচ্ছে ওই জমিতে আর 20 দিন আপনার মাজরা পোকা লাগবে না। তবে যদি মাজরা পোকা লেগে যায় সেই ক্ষেত্রে আপনার ইনসিপিও কিন্তু কোনো কাজ করবে না। এরপরে আসি, আপনার যদি একই জায়গায় কাছাকাছি 3-4টা গোছা যদি কাটে, একটু পিছনে আগে এটা একটু দেখান। যদি আমি একটু সরাসরি দেখাই, এখানে দেখেন 4-5টা কিন্তু উঁচু, কিন্তু এইখানে মাঝখান থেকে প্রায় 8-10টা গোছা এই যে নিচু আছে। এরকম যদি আপনার জমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার হচ্ছে কাটা 95 যেটা পাওয়া যায়, 50 এসপি না 95 এসপি, আর হচ্ছে আমাদের কমরেড, এইটা আপনার একটু বেশি ডোজে দিতে হবে। আপনার হচ্ছে 95 দিয়ে আপনি 50 গ্রাম দিয়ে আপনি 2 মেশিন করবেন। পাশাপাশি আপনি আমাদের কমরেড পার মেশিনে বা পার 16 লিটারে আপনি 10 গ্রাম কমরেড ব্যবহার করবেন। তাহলে আপনি খুব দ্রুত অবস্থায় এর সমাধান পাবেন। আর যদি কোনো জায়গায় আপনাদের ইনসিপিউ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, আগেই আপনাদের বুঝতে হবে যে আপনার জমিতে মাজরা পোকা আক্রমণ করছে কি না। যদি না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনসিপিউ ব্যবহার করতে পারবেন। যদি আপনার হচ্ছে আক্রমণ করে যায় তাহলে আপনি সেক্ষেত্রে ইনসিপিউ ব্যবহার করতে পারবেন না। এটা হলো শেষ মেসেজ। এরপরে
আপনি যদি ওই দিকে না যান যে আমি তো বুঝতে পারতেছি না আসলে আক্রমণটা করছে কি না, অনেক সময় দেখা যায় 4-5 দিন পরে এই ডেড হার্টটা দেখা যায় বা মরা ডিগটা দেখা যায়। এই মরা ডিগটা আপনার তখন আসে আপনার অ্যাক্টিভ টেইলরিং যখন শুরু হয়। যেমন অ্যাক্টিভ টেইলরিং শুরু হয় হচ্ছে আপনার 12 দিন 15 দিনের দিকে, আপনার 8 দিন থেকে এটা উপরে ওঠা শুরু করে, এরপরে আপনার এই আপনার মাজরা পোকা আক্রমণ করতে পারে। তাহলে আপনারা 15 দিন বয়সে বা প্রথম যখন ইউরিয়া সার জমিতে ব্যবহার করবেন সেই সময় আপনি সারের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জমিতে আর মাজরা পোকা আক্রমণ করতে পারবে না।